নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ মহারাজ, আপনার আদেশ তুলে নিন মহারাজ। আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আমার মধ্যে অবিচার করবেন না মহারাজ। অভিশাপ? তা নয় তো কি মহারাজ, দিন দুপুরে আপনার সারটা চিৎকার করে আপনার ঘুম ভাঙালো, আর তার জন্য শাস্তি পেতে হবে আমাকে। কি বললে? আমার স্যার? আগে হ্যাঁ মহারাজ, আজ 7 দিনও হয়নি আপনার পিতৃদেবের শ্রাদ্ধে ওই সারটিকে আমায় দান করেছিলেন। হ্যাঁ, সেই সারটা? আগে হ্যাঁ মহারাজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু দানি যখন করা হয়ে গেছে সেটা আমার কেন হবে? এখন এটা আপনার। কি মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ, দানের অর্থ তো তাই বোঝায়। আগে আগে দান ওই মানলাম, আজ 7 দিন হলো ওটা আমারই হয়েছে, কিন্তু মহারাজ ওই পাষণ্ড সারটা স্বভাব চরিত্র আচার ব্যবহার তো আর আমি 7 দিনের মধ্যে তৈরি করিনি। কি মহামন্ত্রী, এখন কিছু বলুন। হ্যাঁ মহারাজ, সারটার স্বভাব চরিত্র আগে থেকেই ওরকম। তাহলেই বুঝুন মহারাজ, এই হেন সারের আচরণের জন্য আমি কেন দায়ী হব মহারাজ? হ্যাঁ তা অবশ্য। কি মহামন্ত্রী? আগে হ্যাঁ হ্যাঁ, মানে সেটা তো অবশ্য মানে মানে করছেন কেন? সত্যি কথাটা বলে এই ব্রাহ্মণের প্রাণ বাঁচান। মহারাজ হয়তো ঘুমের ঘরে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত আমি নিয়েছি? আপনার এত বড় স্পর্ধা? নারায়ণ নারায়ণ, রাগ করবেন না মহারাজ, মৃত্যু ভয়ে আমার তো গোলমাল হয়ে যাচ্ছে। কি বলতে কি বলে ফেলেছি, আমাকে আমাকে মাফ করবেন মহারাজ। আমি মন্ত্রী মশাইকে আর কি। আপনি জানেন সারটাকে ছেড়ে রেখে আপনি কত বড় অপরাধ করেছেন? আর ওটাকে ছেড়ে রাখার জন্য সে হেন আচরণ করতে সক্ষম হয়েছে, আমি চিন্তা করে দেখলাম। তার জন্য সর্বস্বভাবে আপনিই দায়ী। মহারাজ বিশ্বাস করুন মহারাজ, সারটাকে আমি নতুন সোনের মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম হুজুর। বেঁধে রেখেছিলে? আগে হ্যাঁ মহারাজ, কিন্তু সারটার গায়ে যা শক্তি মহারাজ, এইবার কয়েকদিন ধরে লক্ষ্য করছি ওর মাথায় কোনো গন্ডগোল হয়েছে, কেমন যেন বেপরোয়া ভাব। আপনি কি বলতে চান? আগে না মানে আপনার কি ধারণা আমি আমার পিতার সামনে একটি মাথা খারাপ অসুস্থ ষাঁড়কে দান করেছি? আগে আগে না, সে কথা বলছি না। মানে প্রথম দিন তো আমার সঙ্গে বেশ শান্তশিষ্ট হয়েই বাড়ি গেল, কিন্তু তারপর যে মহারাজ কি গ্যাঁ গ্যাঁ করে চিৎকার করে, আর ওরে আরে লাগছে যে, বিশাল লাগছে যে। মহারাজ পরীক্ষা লয়ে আয়া মহারাজ। আরে আরে এ কি কাণ্ড! আমাকে এমন ভাবে এখানে দড়িতে বেঁধে আনা হলো কেন মহারাজ? আনা হলো কেন সেটা এখনই বুঝতে পারবেন। আমি যে
আছে? ঠাকুর মশাই, আপনি কি বলেন? আগে আগে হ্যাঁ, স্বয়ং মহাদেব গরলম পিতা অর্থ নীলকণ্ঠ, মানে হলো কি? মহারাজ আমার বেদ মনে পড়েছে। আপনার পিতৃদেবের শ্রাদ্ধে আজ মিটিয়ে বাড়ি যাবার সময় ধামা করে ফুল বেলপাতা ইত্যাদি নিয়ে গিয়েছিলাম। তাতে কি হয়েছে? ওই ফুল বেলপাতায় যথেষ্ট হোমের ঘি লেগেছিল মহারাজ। আচ্ছা, আর ওই ফুল বেলপাতা আপনার না মানে আমার ষাঁড়টাকে খেতে দিয়েছিলাম হুজুর। তারপর থেকে এই ষাঁড়টার বেগরবাই শুরু করে দিয়েছে। হ্যাঁ, কি সর্বনাশ! আরে তা তো হবে, ওই ঠাকুর দেবতার উপযোগী ভেজাল কি মানুষে সহ্য করতে পারে না, আর সহ্য করবে কিনা ওই অবলা পশুরা? তাহলেই বুঝুন মহারাজ, মাথা ঠিক না থাকার জন্যেই ভোলা আমার নতুন সনের মোটা দড়ি ছিঁড়ে আপনার সঙ্গে ওইটুক আচরণ করে ফেলেছে মহারাজ। ও, তাহলে আপনি বলছেন মাথা খারাপ না হলে ওরকমটি ঘটতো না? কখনোই ঘটতো না মহারাজ। মহামন্ত্রী, আপনি কি মনে করেন? আগে বণিকের কথা অনুযায়ী ঠাকুর মশাই যা বলছেন তা সত্য বলেই মনে হচ্ছে। তাহলে তাহলে আমার মৃত্যুদণ্ডের প্রহরী 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 আসছে না কেন? মহারাজ, কিছু হয়েছে মহারাজ? হ্যাঁ, কোথায় গন্ডগোল বলুন তো? বলতো না মহারাজ, আটকে রাখো। ঠিক বুঝতে পারছি না মহারাজ। রাজদূত! মহারাজ মহারাজ, ভিন্ডি ছেলেরা রাজ্যে আক্রমণ করছে। রাজ্যে আক্রমণ করেছে? আমরা ধর্মকন্যা তো লুট হয়ে গেছে। হ্যাঁ? কিন্তু আমার ছেলেরা কি করছে? মহামন্ত্রী! মহারাজ, এখনই যুদ্ধ ঘোষণা করে দিন। যে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই যেন যুদ্ধ নেমে পড়ে। তাতে কোনো লাভ হবে না মহারাজ, কারণ আপনার বেশিরভাগ ছেলেরা বিদ্রোহ ঘোষণা করেছে। তারা শত্রুপক্ষ লড়ছে, আর সেই রাজ্যে আতঙ্কিত রাজ্য তো চালিয়ে যাচ্ছে। তারা ইতিমধ্যে অনেকে প্রাণ হারিয়েছে। বলেন কি? হ্যাঁ মহারাজ। মহারাজ, আপনার ছেলেরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এ যুদ্ধে পরাজয় অসম্ভবধারী। তাই পালাও। মহারাজ, এই মুহূর্তে রাজপুত আক্রমণ হতে চলেছে। ভিন্ডি ছেলেরা এগিয়ে আসছে, এগুলো থাকা মোটে নিরাপদ নয়। আমিও সে কথাই বলছিলাম মহারাজ। আমি চলে যাচ্ছি মহারাজ। কোথায়? কেন, কোনো নিরাপদ আশ্রয়ে। রাজদূত, দাঁড়াও! না মহারাজ, প্রাণ বাঁচাতে হলে থেমে বললে চলবে না। আমি যাই মহারাজ। নারায়ণ নারায়ণ, দয়াল দীনবন্ধু ভবতারণ, আমিও চললুম মহারাজ। আমিও তাহলে যাই মহারাজ। হ্যাঁ? আপনারা যাবেন মানে? প্রহরী! প্রহরী! রাজদূতের মুখে শুনলেন তো মহারাজ, ওরা কেউ নেই, সবাই পালিয়েছে, তাই আমরাও পালালাম। টাটা, বাই উফ! সি ইউ। কি স্পর্ধা দেখলেন? মহামন্ত্রী, বলুন মহারাজ। এদের সবাইকে উপযুক্ত শাস্তি দিতে হবে। কি করে শাস্তি দেবেন মহারাজ? আপনার রাজ্য জীবন সবই তো বিপন্ন। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই তাহলে? ফুলের গন্ধ সুগার তাহলে কি হবে? উফ! আমার শরীর কাঁপছে। ঘুমিয়ে পড়।
তো প্রবল দুতলা হচ্ছে। হাওয়া হাওয়া দেখো। সেবক সেবক তুমি দাঁড়িয়ে বললে কেন? হাওয়া করো, জোরে জোরে হাওয়া করো। না মহারাজ, আমার দ্বারা আর হাওয়া করা সম্ভব নয়। কি সম্ভব নয়? না মহারাজ, প্রাণ নিয়ে এখনই আমাকে পালাতে হবে। আমি চললুম মহারাজ। টাটা, গুড বাই, সি ইউ। উফ, উফ, কি সাহসী, কি অসহায় অবস্থা। মহারাজ, আমিও তাহলে আর বেঘরে কেন প্রাণটা দিই? আমিও যাচ্ছি মহারাজ। মহামন্ত্রী, আমাকে একা ফেলে সবাই চলে গেল, শেষে আপনিও। কি করব মহারাজ? প্রাণ বাঁচাতে হলে আর কোনো